আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়াইছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধতা উৎপাদন করছে বইটা দিয়ে। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন। মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়াইছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ দূরে থাকে অভিযোগ। আজকে আমি কথা বলছি 16 আগস্ট, 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে, একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেনও না। কিন্তু আপনাদেরকে দিয়ে কিছুদিন পরে দেওয়া শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে, এবং আপনারা এগুলো লিখবেন, এটা আমরা জানি, যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে। সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এনসিপি দায়িত্ব নিয়ে বলছি, এই কোনো সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে, এটাও তো একটা মধ্যরাতের নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। আমরা কি আবার এই সমঝোতার নির্বাচন চাই? জনগণের সামনে অপশন থাকতে হবে। জনগণ, আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে। তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে, না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি সে আমাকে খারিজ করে দিয়েছে। এখন আবার আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকে যাচ্ছি, যেটা ইম্পসিবল। আর রুলস অফ গেম, আমরা আগে যেভাবে নির্বাচন হইতো, আগে কিভাবে নির্বাচন হইতো? আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লা 4। এর আগের বছর যিনি এমপি ছিল 100 কোটি টাকা, কথাই কথিত আছে, প্রমাণ তো নাই, 100 কোটি টাকার বেশি খরচ করে উনি নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে। আগে নির্বাচন কে করে দিত? ওসি। আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারা নির্বাচন কভার করছেন না? ওসি নির্বাচন করে দিত। ওসি যার পক্ষে থাকে সে সবার পাইতো। ইউনো নির্বাচন করে দিত। এই কারণে দেখবেন এখন দৌড়চাপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনো আনা যায়। আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হইল?